আমরা ধর্ষণের বিরুদ্ধে কথা বলেছি, কিন্তু কি কুকুরের ন্যায় শুধু একটাই কথা মুখ দিয়ে বের হচ্ছে, সেটা কি নির্বাচন নির্বাচন নির্বাচন। আরে আপনাদের দলের নাম পরিবর্তন করে কুকুর লিখে রাখেন, সেটাই প্রয়োজন আপনাদের। দাবি করছে যে তারা তারা এই রাজনীতির মাধ্যমে, তারা নির্বাচনের মাধ্যমে তারা দেশে আসবে, তারা নাকি দেশ সংস্কার করবে। তুমি কি দেশ সংস্কার করবা সেটা এখনই আমরা বুঝতে পারছি। ধর্ষণের বিরুদ্ধে কয়েকটা রাজনৈতিক দল আছে যে তারা কথা বলেছে। হ্যাঁ, অনেক রাজনৈতিক দল বলতেছে কি নির্বাচন দেন, নির্বাচন হোক, সংস্কার হবে, ধর্ষণ বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, সকল ধরনের লুটপাট বন্ধ হবে। ওরা টিম করতে পারবেন আপনারা, ওরা টিম করতে পারবেন আপনারা। এখন যেহেতু আপনারা রাজনৈতিক দল, একটা নিরপেক্ষ দল হিসাবে কিন্তু দায়িত্ব পালন করছেন, কেননা এখন কোন রাজনৈতিক দল কিন্তু বর্তমানে ক্ষমতায় না। কোন রাজনৈতিক দল, এক্সাম্পল আমি বলতেছি যে মানে কোন রাজনৈতিক দল কিন্তু নাম করো এই ক্ষমতার মধ্যে নাই বা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নাই। আপনারা তো নিরপেক্ষ ভাবে দৃষ্টি দেখাবেন। এই দেখো, আমরা এটার বিরুদ্ধে কথা বলেছি, আমরা ঐক্যনীতি করার বিরুদ্ধে কথা বলেছি, আমরা ধর্ষণের বিরুদ্ধে কথা বলেছি, কিন্তু কি কুকুরের ন্যায় শুধু একটাই কথা মুখ দিয়ে বের হচ্ছে, সেটা কি নির্বাচন নির্বাচন নির্বাচন। আরে আপনাদের দলের নাম পরিবর্তন করে কুকুর লিখে রাখেন, সেটাই প্রয়োজন আপনাদের। কুকুর দলে রাখেন, কুকুর পাশে রাখেন, আপনাদের দলের নাম কুকুরের সঙ্গে সংশ্লিষ্ট করে, কুকুরের সঙ্গে মিলিত করে আপনারা আপনাদের দলের নাম রাখেন। রাজনীতি করে, আমরা তো রাজনীতি করি না, কিন্তু একটা কথা স্পষ্ট, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে শিক্ষার্থীরা যে দায়িত্ব পালন করেছে, কোন কুকুরের দলে এইরকম দায়িত্ব পালন করে না। সাহস থাকলে এত বছরে, 16 বছরে এই কুকুরের দলগুলো বাংলাদেশকে সোনার বাংলাদেশ করতে পারতো, কিন্তু কি দিন শেষে দেখা যাচ্ছে এখনো তারা সংস্কার করবে দলে, মানে দলের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। তারা স্থানে আসার পর, তারা পদে আসার পর, কেন পদ ছাড়া কি কাজ করা যায় না? শিক্ষার্থীরা কি পদ নিয়ে তারপর দেশ স্বাধীন করতে নেমেছিল? তারা তো দেশকে স্বাধীন করার জন্য কোনো পদের জন্য নামে নাই, শিক্ষার্থীরা তো কোনো পদের জন্য নামে নাই। কিন্তু কি আপনার যে নির্বাচন হবো, আমরা প্রধানমন্ত্রী যাব, আমাদের দল ছাড়া অন্য কোনো দল এই সরকারে যেতেই পারে না, যেতেই পারবে না। আবার ওনারা এমনও কথা বলে কি যে আমাদের দল ছাড়া জনগণের আর কোনো আস্থা নাই। ওরা টিম আছে, ধর্ষণের বিরুদ্ধে কি বলছেন? ওরা টিম বলছেন আপনারা? ধর্ষণের বিরুদ্ধে কি ঘোড়া টিম বলছেন? রাজনীতিক আর করা লাগবে না বাংলাদেশে, যদি আপনারা বাংলাদেশের জনগণের পক্ষ না নিয়ে নিজের দলের কুকুরপন্থী কথা বলবেন। এই ধর্ষণ কতটা খারাপ